বেশি জানার একটা মারাত্মক বেদনা আছে ভিতরে, আপনার জানাতে ইচ্ছা হবে। কারণ আপনি যেখানে অবাক হন, আপনি যেখানে চমকিত হন, পুলকিত হন, খুব স্বভাবজাতভাবেই মানুষ চায় আরও একজন মানুষকে ওই ফিলটা দিতে। তো আপনি যখন পড়ছিলেন, খুব স্বাভাবিকভাবে আপনার মধ্যে ক্ষুধা ছিল, ওকে আমি কিভাবে এটা মানুষকে জানাতে পারি, এত সুন্দর একটা বিষয় কিভাবে জানাতে পারি। এবং আপনার সার্কেলটা যখন ওই রকম না হবে, তখন এটা ভয়ঙ্কর বেদনার। আমি সত্যি ভালো কাজ করছিলাম ব্যাংকে, ম্যানেজার হিসেবে ভালোই করছিলাম, কিন্তু তারা সেটা নিতে পারলো না। এবং তারা আমাকে, আমার বাড়ি ঝিনাইদহ, তারা আমাকে বদলি করলো পঞ্চগড়ের চিলাহাটিতে, যেটা খুবই মানে টর্চার। আমি মেনে নিলাম। পঞ্চগড়ে গিয়ে আমি চা বাগানের ভিতরে আমার যত শিল্প সাহিত্য আছে আবার উজাড় করে দিলাম। তারা আরো জ্বলে গেল একেবারে, মানে সেই প্রধান কার্যালয় পর্যন্ত সবার টনক নড়ে গেল যে যেভাবেই হোক মানে থামাতে হবে এই পাগলকে থামাতে হবে। এবং নির্যাতনের পর নির্যাতন। আমার এক সময় মনে হলো ঠিক আছে, বাবাকে বললাম চাকরি ছেড়ে দিব। বাবা বললো না, সম্ভব না। সংসার চলবে কিভাবে? কোনোভাবেই সম্ভব না। তুমি 1 কোটি টাকার কাছে লোন পাবা বাড়ি করার জন্য, চাকরি কেন ছাড়বা? তুমি 9ম গ্রেডের একটা চাকরি করতেছো, গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, স্বপ্নের ব্যাপার, কেন ছাড়তে হবে? মার কাছে বললাম, রাজি না। মা বললো আমি জানতাম তোকে তো কিছুই হবে না, শুধু এটা না, কোনো জায়গায় তো শান্তি নেই। আমি ফোন করলাম আমার ওয়াইফের কাছে, ওকে, ওর নাম হচ্ছে নিশা। আমি একদিন ভোর রাতে আমি নিশাকে ফোন করলাম, বললাম নিশা আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি একমাত্র পারো যে আমার অনুমতি দিতে। সে বলল কি, দেখো আসলে তোমার হাত ধরেছিলাম কিন্তু এটা ভেবেই যে আমাদের গাছতলায় থাকতে হতে পারে, তুমি তো তখন ব্যাংকের ম্যানেজার ছিলে না, তো দরকার কি? তোমার যদি ভালো না লাগে, তুমি স্বস্তি না পাও, আমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি শান্তিতে থাকবা, এটা দেখবো। ইউ হ্যাভ এ বিউটিফুল ওয়াইফ। তো তুমি যখন অশান্তিতে আছো, আমার দরকার নেই ম্যানেজারি, চলে আসো। বিউটিফুল। দেন আমার মনে হলো আমি কোথায় যাব, বাবার বাড়িতে উঠতে পারবো না। বাবা বলে দিয়েছে না না, তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো জায়গা আমার বাড়িতে নেই, এরকম উন্মাদ পাগলের কোনো জায়গা আমার বাড়িতে নেই। আমি ফোন করলাম আমার শাশুড়ির কাছে, খুব ভয়ে ভয়ে ফোন করলাম। আর যাই হোক, জামাই ব্যাংকের ম্যানেজার, সে আমাকে বলল ছেড়ে দাও। আমি খুব অবাক হলাম, এ কি কথা? আমি বললাম আপনি রাগ করে বলছেন না তো? সে বললো না। সে বললো দেখো বাবা, তোমার হাতে আমি যখন মেয়ে দিয়েছিলাম, তুমি জাস্ট বাসায় বাসায় টিউশনি করতে, কিচ্ছু করতে না। আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, আমার মনে হয়েছিল তুমি যেটা করবা সেটাই ভালো হবে। আমার এখনো বিশ্বাস তুমি যেটাই করবা সেটাই ভালো হবে। তুমি যদি ঝিনাইদহ এসে ভিক্ষা করো, আমি জানি ইউ উইল বি দ্য স্পেশাল। বিউটিফুল থিং। এবং এরপরে কি হলো? আপনি চাকরি ছেড়ে কি করলেন? আমি পরের দিন সকাল কাউকে কিছু না জানিয়ে আমি রিজাইন লেটার আমার টেবিলে রেখে আমি ট্রেন ধরে একবারে ঝিনাইদহ চলে আসলাম। ঝিনাইদহ আসার পর গ্রামে গেলাম না, সুযোগ নেই। তখন কেবল সন্ধ্যা হয়ে আসছিল, শাশুড়ি বাসায় গিয়ে উঠে পড়লাম, ঘর জামায় উঠে পড়লাম। শাশুড়ি খুব ভালোভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করলো, বললো চিন্তা করো না, আমি আছি তো। আমি এখানে বসে যদি এখন ফোন করি এই মানুষটার কাছে যে আম্মু আমাকে তো একজন আটকে রেখেছে, 5 লাখ টাকা চাই, এত টাকা কোথায় পাবো এখন? সে বলবে চিন্তা করো না, আমি আছি তো। জীবনের সবগুলো ব্যাপারে উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছে। বিউটিফুল। আমি জানি না ওনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো কিনা, হয়তো হবে না। বাবা মার ঋণ তো শোধ হয় না, কিন্তু আমার বাবা মার পর আমার দ্বিতীয় জন্ম দিয়েছে আমার শাশুড়ি। মাশাআল্লাহ। সারা পৃথিবীর মানুষ ওনাকে ধিক্কার দিয়েছে যে একে দিয়ে কিছু হবে না, তোমার জামাই ব্যাংকের ম্যানেজার ছিল, ছেড়ে দিয়ে এখন মাঠে মাঠে ঘুরে বেড়াবে, এটা কোনো কথা হলো? কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে, এটা কিছু হলো? এটা কোনো পেশা, এর কোনো ভবিষ্যৎ আছে, এর কোনো ফিউচার আছে? কিচ্ছু নাই এর। তখনও আপনি ভিডিও বানান না? বানান কি? আচ্ছা। তখন আমি স্বপ্ন দেখছি যে আমি তো বই পড়েছি অনেক, আমার তো জমানো আছে। হ্যাঁ, শুধুমাত্র ব্যাংকে টাকা জমানো থাকে এমনটি নয়, পড়ালেখা করাটাও মানুষের জমানো থাকে। তারপর আমি কি করব আমি খুব দ্বিধান্বিত ছিলাম। এরপর আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো। ও, আমার কাছে তখন 1 টাকাও নেই, আমি কন্টেন্টও করি না, পেজও ওপেন করিনি। আমার ওয়াইফের ক্যান্সার ধরা পড়লো। ওকে।
এবং তাকে খুব দ্রুত সময়ের মধ্যে কেমোথেরাপি দিতে হবে, তারপর তাকে রেডিওথেরাপির আওতায় নিয়ে আসতে হবে, সেটা অনেক ব্যয়বহুল। তো তখন আমার শাশুড়ি বলল যে এটা তো তোমার চিন্তা করার দরকার নেই, ওর ক্যান্সার ধরা পড়েছে, ও ক্যান্সার পজিটিভ, সেটা আমি দেখব। তুমি যে কারণে তোমার যে তৃষ্ণাটা তুমি সেটা মেটাও। তারপর আমি পেজটা ওপেন করলাম। পেজটা ওপেন করার পর আমার মনে হলো চিত্ত মিডিয়ায় নাম ছিল। চিত্ত মিডিয়া নামে ওকে। পেজটা, এই নামটা দেওয়ার কারণ হচ্ছে চিত্ত শব্দের অর্থ হচ্ছে হৃদয়, হৃদয়, আত্মা, I know. এরকম মনে হয়েছে কোনো ব্যক্তির নামে না থাক, কোনো মানুষের নামে না থাক। কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপারটা এত সহজ না। আমার তখনই মনে হয়েছিল কন্টেন্ট মানে হচ্ছে একটা ফিলোসফিক্যাল ভিউ থাকতে হবে। ট্রু। কি